টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে উঠলাম না কোনোদিন। আমি 2 নম্বরে বলে আপনাকে এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এই জায়গায় দাঁড়াইয়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে 2 দিন 3 দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পরিস্থিতি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম। স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার করে 2 পাশে রাস্তা হবে, আর এই খোয়াই নদীতে নৌকা চলবে। আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আমরা এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী। 3 কিলোমিটার নদী এরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনারঘাটে আছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে 3 কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা 40 বছর দিয়ে দিছি আমরা। এখন ফুটপাত থেকে এদিকে আইলে বোঝা যায় যে একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি যেসা খানা খানা করে আমি যদি জিগাই সারা বছরের উপর জ্যাম নাকি সেদিকে হয় স্ট্যান্ড। আমি 2টা স্ট্যান্ড বানাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বলে তুমি সিএনজি রাস্তার মধ্যে রাখলাম ওরা উনকা তো স্ট্যান্ড আছে, উনকা আবার তো তোর সম্ভাবের কারণে আপনার ওই কারণ জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সীমা দিয়ে আমার এমডি যায়, আর ওই বাজার ভাড়েন দিয়ে মাছ ওরা মাছ বেছে, আর এমনি ভাড়ের পর আছে। এই ওই সারা 15-20 বছরে আমার জামানাতের উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 ভাড়া নিয়েছে, এটা আমার কিছু জায়গা আটকেছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন হচ্ছে আমরা সোনারঘাট থেকে আমরা ছেড়ে দিছে। আজকাল মাধবপুর 100 জায়গা গেছে, এরা 15 লাখ 20 লাখ, আর আমরা খালি তলের দিকে যাই। এখন ঢাকা থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কিটা লাগে। আমি বললাম যে আপনারা কেউ লেগে ভাই যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমার বলতেছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন। থ্যাংক ইউ। সাইকেল গেছে সরকারি বরাদ্দ পাইছে 29.29 কোটি। কত পাইছি আগে জীবনে উঠুনি, আগে থেকে ভাসতে হবে না। যেখানে আইলো গেল না গেল না। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না। আর আওয়াজের যন্ত্রণা মসজিদে নামাজ তো ভবন গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে টাকা বরাদ্দ হয়েছে এই অবস্থা থেকে উঠলাম না কোনোদিন। কি খবর আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বিচার দিচ্ছে। ওই করিমগঞ্জ থানায় একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেড়া করে। শুনুন ভাই, ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ আছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিচ্ছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইব লোক দিয়ে আমি আল্লাহ করতে আইবনি। খালি কথা দিছি সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাপের যে আছে ইলাই তো আমি দিলাইতে মানে সম্মুখে দেয়া ওই যে আমরা বিয়ের বাজারে বাসা খান, আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 টাকা খাওয়ানো কিনতাম। এর মানে আমার বুঝি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা ওঠা আনন্দ এমপি বার পর বুঝি আরো বাড়ছে। মাইটা বলা বলে না বা সৎ মানুষ তারা মামলাটা দেব সব টাকা নিয়ে যে টাকা যদি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাটি পিছাই দিতেছে।